الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون
وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত ভাইরা, আমরা প্রথমেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্নিধানে অসংখ্য শুকর জ্ঞাপন করছি যে মাবুদ আমাদের সবাইকে পবিত্র ঈশার নামাজ যথারীতি যথানিয়মে জামাতের সাথে আদায়ের পর সরাসরি ধারাবাহিক এবং সিরিয়ালি আমাদের তাফসীরের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের সকল আবেগ শ্রদ্ধা উজাড় করে মহামহিম আমাদের মরিদ আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্নিধানে আমরা সবাই এক বাক্যে উচ্চ কণ্ঠে সমস্বরে একবার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজ আপনাদের সামনে কোরআন কারীমের ষষ্ঠ পারা সূরা আল মাইদা এর 46 থেকে 50 মোট 5খানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু লম্বা তেলাওয়াত হয়েছে কারণ সবগুলো আয়াতের মূল তথ্য উপস্থাপনা, এর যে থিম এক এবং অভিন্ন। আমরা একটু আলোচনা করে যাই। গত তাফসীরে যে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে আল্লাহ পাক আগের নবীদের মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন, বলছিলেন তোমরা আমার এই কিতাব দিয়েই সমাজের সৃষ্ট সকল বাদ বিসংবাদ, যত হট্টগোল গন্ডগোল বিচার আচার যা সবগুলো ফয়সালা করবে আমার কিতাবের বিধান দ্বারা। সেখানে কিন্তু কোরআনের কথা বলা হয়, ওই 3 কিতাব বলা হয়েছে। আচ্ছা, আজকে যা আসছি একটু আমরা আলোচনা বাংলা অনুবাদ একটু দেখি। প্রথম আয়াত, ওয়াকাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়াম। আগে যে গেল মূসা আলাইহিস সালাম, তার উম্মতদের কথা, ইহুদি পণ্ডিতদের কথা, অনেক কাহিনী গেল। আল্লাহ পাক বলেন অতঃপর তাদের নেপথ্যে পশ্চাতে আমি প্রেরণ করলাম মরিয়ম তনা ঈসা আলাইহিস সালামকে, মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পরে পাঠিয়ে দিলেন। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং এই ঈসা আলাইহিস সালাম তার আগে যে তাওরাত কিতাব ছিল মূসা আলাইহিস সালামের, সেইটার সে সত্যায়নকারী, অস্বীকারী নয়। তিনি বলেন যে আগের তাওরাত কিতাব আল্লাহর কিতাব ছিল বলে। তাকে পাঠালাম ওয়া আতাইনাহুল ইনজিল, এবং আমি ঈসা আলাইহিস সালামকে আবার একটা কিতাব দিলাম নতুন করে, সেটা নাম হচ্ছে কি ইনজিল। এই কিতাবের মধ্যে রয়েছে ফিহি হুদাম ওয়া নূর, এই ইনজিল কিতাবের মধ্যে রয়েছে হুদা, গাইডেন্স, পথ নির্দেশনা, আর রয়েছে নূর, জ্যোতি, লাইট, আলো। ওয়া মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং এই যে ইনজিল এইটা তার আগের কিতাবকে সত্যায়নকারী, তাওরাতকে সত্যায়নকারী। ও হুদাম ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, এবং এই ইনজিল কিতাব এটা পথ নির্দেশিকা এবং দুনিয়ার সমস্ত মুত্তাকিনদের জন্য এটা একটা নসিহত বিশেষ। সুতরাং হে খ্রিস্টানরা শোনো, ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি,
যে আল্লাহ পাক এই ইনজিল কিতাবের মধ্য দিয়ে যে বিধান তোমাদের দান করলেন, খ্রিস্টানদের এটা উচিত যেন এই ইনজিলের বিধান দ্বারাই তাদের সমাজের মধ্যে বিচার ফায়সালা করে, বিচার আচার করে, শরীয়তের মাসআলা কিতাব থেকেই যেন বলে, বিচার যেন করে ইনজিলের বিধান দিয়ে। পরে বলছেন, যদি কোনো খ্রিস্টান ইনজিল পেয়েও ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যদি কোনো খ্রিস্টান ইনজিলের বিধান থাকা সত্ত্বেও যদি নিজের চিন্তা প্রসূত জ্ঞান বুদ্ধি বিচারিক যোগ্যতা দ্বারা যদি বিচার করে ইনজিলের বিধানকে বাদ দিয়ে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা সুস্পষ্ট ফাসিক মানে গোমরাহ পাপিষ্ঠ। অর্থাৎ খ্রিস্টানদের কাছে যখন কিতাব দেওয়া হলো ইনজিল, তখন তাদেরকে বাধ্যবাধকতা আরোপ করা হলো সমাজের সকল পর্যায়ের বিচার আচার শরীয়ী বিধান সবগুলো দেওয়া লাগবে ইনজিল দিয়েই। যদি কোনো খ্রিস্টান দাবি করে আমি খ্রিস্টান নাসারা, কিন্তু ইনজিলের বিধান দিয়ে বিচার না করে, আল্লাহ বলছেন তারা ফাসিক মানে কাফের। আচ্ছা, এখন আমাদের রাসূলকে বলছেন, হে রাসূল শোনো, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, তোমার কাছেও আরেকটি কিতাব আমি নাযিল করলাম যথার্থ সত্যতা সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, তোমার এই কিতাবটা আগের সকল কিতাবকে সত্যায়ন করে, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল সবগুলোকে কোরআন বিশ্বাস করে এবং কোরআন বিশ্বাস করতে বলে সেগুলোও ছিল আল্লাহর কিতাব, মানে কোনো কন্ট্রাডিকশন নাই। ও মুহাইমিনান আলাইহি, এবং ওইসব কিতাবের তত্ত্বাবধানকারী সংরক্ষণকারী। সুতরাং হে রাসূল ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে রাসূল মুহাম্মদ শোনো, আমি তোমার প্রতি যেই কিতাব নাজিল করলাম এই কিতাবের বিধান দ্বারাই তুমিও সমাজের মধ্যে বিচার ফয়সালা করবে, এর অন্যথা করতে পারবে না। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, এই বিচার করতে গেলে তোমার সামনে অনেকগুলো মত পথ আসবে, অনেকে বলবে হুজুর এইভাবে করেন ভালো হয়, এইভাবে করেন ভালো হয়, হুজুর এভাবে করেন। আল্লাহ বলছেন খবরদার, আমার কোরআনের বিচার দ্বারা বিচার নিষ্পন্ন করার ক্ষেত্রে তুমি কারো প্রবৃত্তি অনুসরণ করবে না, কারো মন জোগায় চলবে না। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেক নবীর উম্মতের জন্য একটা করে বিধান দিয়েছিলাম, একটা করে পথ পরিক্রমা দিয়েছিলাম, আমি আলাদা করে দিয়েছি। ওয়ালাউ শা আল্লাহ লাজাআলাকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে সকল নবীদের একটাই দিন থাকতো, সকল নবীদের একটাই কিতাব হতো। দিয়েছেন আল্লাহ, মনে করেন সবার আগে তাওরাত, তাওরাতই চলবে কিয়ামত পর্যন্ত, এটা আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ না, আমি করি নাই। কারণ আরো হাজার বছর পরে, কয়েক হাজার বছর পরে আমার বান্দারা আসবে, তাদের সময় বৈশ্বিক পরিবর্তন, বহুত কিছু পরিবর্তন, বিজ্ঞানের উত্থান পতন আসবে, সেটা 1000 বছর আগের তাদের যে রুচিবোধ, তাদের যে অপরাধ, এগুলো থাকলে তো বিচার তখন চলবে না। সুতরাং আমি পাঠ করে দিয়েছি, মুসা তোমার সময়ের জন্য এই কিতাব চলবে। উনি থাকলেন বেশ কিছুদিন, আসছে ঈসা, তাওরাত বাদ, এখন নবতর শরীয়ত ইনজিল চলবে। এখন ইনজিল থাকলো 600 বছর পরে কোরআন নাজিল হলো, বলা হলো বাদ। এখন যদি কোনো খ্রিস্টান বলে না না আমরা তো আল্লাহর কিতাব মানি, ইনজিল, এটা চলবে বাদ। যদি কোনো ইহুদি বলে আমরা তো আল্লাহর কিতাব মানি, তাওরাত মানি, চলবে বাদ। যদি কেউ বলে দাউদ আলাইহিস সালামের জামানার লোক অথবা তার অনুসারী কেউ বলে আমরা তো কিতাব মানি, কি আমরা জাবুর মানি, এটা চলবে বা? আল্লাহ বলছেন না, আমি সেই কিতাবগুলো সুনির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট এলাকা এবং সুনির্দিষ্ট জাতির জন্য দিয়েছিলাম, সেই জাতি শেষ এবং সে নবী শেষ, ওই কিতাবের বিধান শেষ। যেমন আপনারা সবাই জানেন, আমি আগেও বলছিলাম, আদম আলাইহিস সালামের শরীয়ত যদি থাকতো, এরা আপন ভাই বোন বিয়ে করত, এখন এটা চলবে? যদি বলে আল্লাহর এক নবী করে গেছেন, অসুবিধা কি, আমি আমার বোনকে বিয়ে করব, এটা চলবে? চলবে না।
সেখানে এসে সেটা পৃথিবীর সকল নবীদের জন্য বিধান ছিল এইটা। বাসায় নামাজ কালাম পড়লে হতো না, বরং নামাজের সময় হলে শরীর দৃষ্টিতে মসজিদ যেমন ছিল এরকম গাছ ছিল, মসজিদ ছিল, মসজিদে এসেই তাদের নামাজ পড়তে হবে, এটা বিধান ছিল। বাসায় পড়লে ওই বিভিন্ন জায়গায় পড়লে নামাজ হতো না। আপনি ঘুরতে গেছেন কোনো বাসায় না, ওই মসজিদে নামাজ পড়তে হবে। আমাদের শরীয়ত হলো, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, সমস্ত পৃথিবীর মাটি আমাদের মসজিদ। যখনই নামাজ রক্ত হবে সেখানে নামাজ পড়বে। আগের জামানায় তায়াম্মুম ছিল না, ওযুই করতে হতো। আর আমাদের সহজ করে দিয়েছেন যে না, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি কখনো পানি না পাও তাহলে পাক শুকনো মাটি দিয়ে তায়াম্মুম করো, এনাফ। আমাদের সহজ করা হচ্ছে আগের শরীয়ত। মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল, বলছিলাম না, যাকাত ছিল 4 ভাগের 1 ভাগ। 4 লাখ আছে, 1 লাখ যাকাত। এই বিধান মানেন তো না, হুজুর একটু অসুবিধা। তাহলে সুবিধা পাবো আমরা, 4 ভাগের 1 ভাগ যাকাত, আর আমাদের কত ভাগ? 40 ভাগের 1 ভাগ, মানে 2.5%। আল্লাহ পাক আমাদের লঘু করে দিয়েছেন, রিয়াত করেছেন। ঈসা আলাইহিস সালামের শরীয়তে অনেক জিনিস যেগুলা হালাল ছিল আল্লাহ পাক আমাদের শরীয়তে রাখেন। অনেক জিনিস হালাল, তাদের শরীয়তে প্রায় সব জিনিস হালাল ছিল, আমাদের শরীয়তে নয়। আমাদের শরীয়তে নয়, এমনকি ঘোড়ার মাংস নিয়েও ইখতিলাফ আছে আমাদের শরীয়তে। আমাদের ইমাম বলেছেন ঘোড়ার মাংস না খাওয়াই উত্তম, কারণ এই প্রাণীটাকে আল্লাহ পাক, হালাল প্রাণী এটা, তবে এইটাকে আল্লাহ পাক বাহন, বোঝা বহন করার জন্য দিয়েছেন, গোশত খাওয়ার জন্য নয়। এদের বলা হয় বাস। কিন্তু কোন ইমাম বলছেন যে না, ঘোড়ার মাংস খাওয়াও যায়, বোঝা বহন করাও যায়। বাস আমাদের শরীয়ত যেহেতু বলে না, আমরা একে বিরত থাকাই ভালো। তবে খাইলে একবারে কবিরা গুণ হবে না, কারণ কোন ইমামের কাছে যায়, তবে হরিণের মাংস যায়, কোনো সমস্যা নেই। যাক ভাই, বিভিন্ন শরীয়তে ভেরিয়েশন আছে। সর্বশেষ শরীয়ত, সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী আপনার আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসছেন, সকল নবীদের সকল শরীয়ত রহিত হয়ে গেছে। একটা নবীর শরীয়ত কিছুটা আমাদের মধ্যে রয়েছে। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ এই আমাদের নবীজির বাজার আমাদেরও বাজার। জাতির জনক যারা তারা বানায়েন না, আল্লাহ তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের সবার বাপ হলো ইব্রাহিম। তো সবার বাপ মানে কি? জাতির জনক। তা আল্লাহ কইতেছে না। এদের ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বিধান আমাদের শরীয়তে আছে। গোটা হজটা ইব্রাহিম আলাইহিস সালামের। আমাদের হজ করি, টোটাল হজ ইব্রাহিম আলাইহিস সালাম। টোটাল আমাদের ঈদুল আজহা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের মুসলমানি করি ইব্রাহিম আলাইহিস সালাম। এইরকম করে এদের দাড়ি, মোছ, চুল, গোপ যা আছে সব করে যা কাটে, হাত পায়ে নখ মুখ, এটা শরীয়ত আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আর আল্লাহ পাক কোরআনে কোন নবীর কথা মানতে আমাদের বলেন নাই। কোন নবীর মধ্যে, শরীয়তের মধ্যে আমাদের কোন আদর্শ আল্লাহ পাক আছে এই কথা বলেন নাই। বলেছেন আমাদের নবীর কথা। কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার সব মানব জাতির জন্য, মুসলমানদের জন্য আমি আমার নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখে দিলাম তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বুঝছেন ভাই? আমাদের আদর্শ সবচেয়ে বড় আদর্শ কার মধ্যে? আমাদের নবীর মধ্যে। সুতরাং আমরা আদর্শ সৈনিক কার? নবীজির। কোন যদু আদর্শ সৈনিক নয়। এখান থেকে যদি কোনো মুসলমান বলে আমি অমুকের আদর্শের সৈনিক, উনি আয়াতটা অস্বীকার করলেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রেখে দিলাম আমার রাসূলের মধ্যে। আর সেই ব্যক্তি এখানে বানায় বলে আমি অমুকের আদর্শের সৈনিক, আয়াতটা কি স্বীকার করলো না অস্বীকার করলো? বাবা, যদি অস্বীকারী হও
শেষ। তোমার জীবনের নামাজ কালাম রোজা হজ যাকাত কিচ্ছু লাগবে না, কারণ একটা আয়াত অস্বীকারী হয়ে তুমি কাফির হয়ে গেছো। কোনো লাভ নাই। কাফের হওয়ার জন্য গোটা শরীয়তে কোরআনকে অস্বীকার করা লাগে না। কোরআনের যে কোনো একটা শব্দ অস্বীকার করলো কাফের। যে এই শব্দটা, এই শব্দের একটা শব্দ এটা ঠিক না, সঙ্গে সঙ্গে কাফের। কারণ আগে পড়ে আসছেন না, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো সাসপিশন নাই। সমস্ত কিতাব এস অথেন্টিসিটি নিয়ে, এর পিউরিটি নিয়ে বিশুদ্ধ বিশ্বাস মুসলমানদের থাকতে হবে। যদি কেউ বলে এই শব্দটা কেমন হলো, এটা কাফের, কারণ সে ওই আয়াত অস্বীকার করলো, যালিকাল কিতাব লা রাইবা। সুতরাং আল্লাহ পাক যখন ইনিয়ে বিনিয়ে অনেক জায়গা বলছেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রাখলাম সর্বোত্তম আদর্শ। এই কথা বাদ দিয়ে মুসলমান সন্তান যুবক যখন বলে আমি অমুকের আদর্শের সৈনিক, তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি, আহা, তোমার কাছে আমার রাসূলের আদর্শের কোন মূল্য রইল না, কোনো তোমার আদর্শ হতে পারলো না। তোমার দাড়ি শেভ করা, বেনামাজি, অহরগুলো তোমার আদর্শ হয়ে গেল। হাইরে মুসলমান, কে আমাদের টানলো দিকে ভাই? এ কোরআনে কারীমের বেসিক নলেজটা না থাকার কারণে মুসলমান নামাজ কালাম করে, রোজা রাখে, হজ করে, তাহাজ্জুদ পড়ে, দাড়ি টুপি আছে, রাসূলের আদর্শ বাদ দিয়ে আরেক ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য জান মাল শেষ করতেছে, জেল ফাঁসি কাটতেছে, তাও সেখান থেকে আসতেছে। কি একটা কুহব ধরছে তাকে, কি ফায়দা? কি ফায়দা ভাই? যখন বলে যাচ্ছে, আপনি বলছেন না সারা জীবন একজনের আদর্শ নিয়ে তুমি চেষ্টা করলে, বক্তব্য দিলে, মিছিল করলে, মিটিং করলে, বাস আন্দোলন করলে, সংগ্রাম করলে, হরতাল করলে, গাড়ি ঘোড়া পড়াইলে, বাস তার জন্য জেল খাটলে, জরিমানা দিলে, তার আদর্শের জন্য সারা জীবন তোমার যৌবন, তোমার ইয়ত, তোমার শক্তি, সামর্থ্য, মেধা, মানব যোগ্যতা, মনীষা সবগুলো এক ব্যক্তির জন্য ব্যয় করে যখন মরে গেলে, তখন আমাদের বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পাগল! সারা জীবন তুমি রাসূলের কথা আসলে না, তাকে মানলে না, এখন মরে গেল, লাশটা তোমার রাসূলের তরিকায় উঠবে না? রাসূল কোন কারণে তোমার মধ্যে এই বেঈমানি লাশটা নিবে? কি ভাই, ঠিক না? দুটো কথা আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর একটা হলো বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। হাদিস দুটো আছে। এই লাশটা রাসূলের সুন্নতে দিয়ে গেলাম। কিছু বলে রাসূলের সুন্নত মানছে? মানে নাই। সুতরাং তার জন্য এই দোয়া পড়া কি লাভ ভাই? দরকার নাই। চিহ্নিত কোনো লোক রাসূলের সুন্নত মানে নাই, কোরআনের বিধানকে মানতে চায় নাই, রাসূলকে আদর্শের আকর, আদর্শের মূল মানদণ্ড মানতে চায় না, তার লাশের ক্ষেত্রে এই দোয়া পড়ার সার্থকতা কি? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটু বোঝার চেষ্টা করেন ভাই। শুধুমাত্র কোরআনের একটু এলেম না থাকার কারণে যদি মুসলমান বুঝতো যে সত্যিকার আমি কে, কোত্থেকে, কি করণীয়, কারণ আর কি কব, আমাদের দেশের 92% মুসলমানের দেশ, সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করে, সেখানে কোরআন জানার কোনো সিস্টেম নেই। কোন শিক্ষা ব্যবস্থা আমাদের ফেলছে? আমাদের কলিজাযুক্ত সন্তান যারা ছোট্টবেলায় আমাদের সেখানে মসজিদে আসে, জুমার দিন দেখেন না, বাচ্চারা আসে, এদের আদর করে, রাগ ভাগ করেন না। বাচ্চারা নামাজের সামনে দৌড়াদৌড়ি করলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। হাসান হোসাইন, উসামা, সাহাবায়ে কেরামের সন্তান, ছোট্ট 4-5 বছরের বাচ্চা নামাজ পড়তো, দৌড়াদৌড়ি করতো। রাসূল ধমক দেন নাই, কোন সাহাবী ধমক দেন নাই, কারণ তারা ইনোসেন্ট, নিষ্পাপ। এটাও সৌন্দর্য ইসলামের, এটাও সৌন্দর্য। আসুক, একটু আদর করেন, একটু জয় ধরেন, একটু করে দেন, তাহলে একটু চকলেট খাওয়ান, একটু চিপস খাওয়ান, সে বুঝবে আরে মসজিদে গেলে আমাকে আদর করে। এই যে আগ্রহ মাঝে মধ্যে আমাদের কাছে আনেন, পরিচয় করা। আপনার ছেলে অনার্সে পড়ে, মাস্টার্স পড়ে, হুজুর দোয়া করেন, কি ভাই ছেলে বেয়ালা হয়ে গেল। ছেলে যখন 7-8 বছর বয়স ছিল তখন বাবিরই খবর নেই, ছেলে তো খবরই নেই। বাস এখন ছেলে বড় হলো, সে 5 পাস, 8 পাস,
এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স মাস্টার শেষ করলো, এখন তোমার কথা শুনবে কেন? আগে থেকে মসজিদ ধরাও না কেন? রাসূল তো বলছিলেন সন্তানের বয়স যখন সন্তানের বয়স 7 বছর তখন থেকে নামাজের নির্দেশ করো। যখন তার বয়স 10 বছর নামাজ না পড়লে শাসন করো, মারপিট করো। তখন বলছিলেন ভাই যদি 7 বছর থেকে আমরা চেষ্টা করতাম সন্তান মসজিদমুখী করা কন্টিনিউ থাকতো, এই সন্তান কখনো নেশাখোর ইয়াবা বাবা ব্যবহার করতো না, সে মসজিদের পরিবেশ নাই। সম্মানিত ভাইরা, এদের ছোট্ট বাচ্চারা ভাই আসলে আমরা যেন তাদেরকে মায়া করি, দয়া করি, মসজিদটা চিনুক, তারা মসজিদটা চিনুক। তখন থেকে ইসলামের মূল বলছিলাম, সেই বাচ্চাটা মসজিদে আসে রমজান মাসে, যখন সেহরি করি আমরা, আগে বলে রাখে আম্মু আমাকে কিন্তু ডাক দিও, আমি রোজা রাখবো। হয় না বাচ্চারা? বয়স কিন্তু 6-7 বছর। তার মা বাপ মনে করছে না না বাচ্চা মানুষ করে হয় নাকি, ডাকা দরকার নেই। পরের দিন উঠছে ঘুম থেকে 8টায় 9টায়, আরে সূর্য উঠছে, আম্মু আমার ডাকা নাই জানো? তো ইনে বাবা মনে নাই, এই নানানটা দেরি হয়েছিল। তখন অনেক ছেলেকে দেখছি অভিমান করে রাগ করে সারাদিন খাই নাই, না খেয়ে রোজা রাখছে। এমন দেখা যায় না ভাই? এই ছোট্ট বাচ্চার মধ্যে ধর্মীয় এই যে ফিলিংস, এই যে পারসেপশন, এই অনুভূতি কে দিয়েছিল? আল্লাহ। আমার সেই পরিচালিত সন্তান যে সেহরি করতে না পেরে 8-10 বছর বয়সে না খেয়ে সারাদিন ক্ষুধা পিপাসা নিয়ে রোজা পালন করছে, ইফতারে বসছে আমাদের সাথে। আমার সেই পরিচালিত সন্তান সে যখন 9-10-এ উঠলো, ম্যাট্রিক পাস করলো, তখন রোজা রাখবি না, শরীরটা খারাপ, সে বলেছে কিন্তু কলেজে গেল, কিরে নামাজ কালাম পড়বো, বিশ্ববিদ্যালয়ে গেল, কিরে নামাজ কালাম পড়িস না, রোজা রাখিস না, দেয়ার ইজ নো গড। এবার আল্লাহ বলতে কিছু নেই, কয় যে আমি প্রমাণ করতে এখন পারবো, বিশ্ববিদ্যালয়ে যাই এটা প্রমাণ করতে পারি, আল্লাহ যে নাই এটা আমি এখন প্রমাণ করতে পারি। আমার আপনার পরিবার টুকুর সন্তান, কারণ সে ছোটবেলা থেকে না স্কুলে না হাই স্কুলে না কলেজে কোরআন জানার কোন ভীষণ সিলেবাস তার সামনে ছিল না। কি ভাই ঠিক না? এ হচ্ছে মুসলিম রাষ্ট্র। এ রাষ্ট্র আমরা চাইছিলাম। 92% মুসলমানের দেশ আমাদের সংবিধান, ধর্ম নিরপেক্ষ সংবিধান। কল্পনা করতে পারেন? 100-র মধ্যে 92 যে মুসলমান, তাদের ধর্মীয় অনুভূতি নিয়েই তো সংবিধান হবে নিরপেক্ষ। আমরা আপনার হাত তালি দিতে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেটা। কই যাবেন ভাই? এটা চিন্তা করেন। আচ্ছা, তো আল্লাহ পাক শরীয়ত পালনের সুবিধার্থে আমাদেরকে বিভিন্ন উম্মত হিসেবে আলাদা করছে। আদম আলাইহিস সালাম উম্মত একটা চলে গেছে, তারপর আসছেন ইদ্রিস আলাইহিস সালাম, শরীয়ত চলে গেছেন। তারপরে নূহ আলাইহিস সালাম চলে গেছেন, তারপরে হুদ আলাইহিস সালাম, তারপরে সালেহ আলাইহিস সালাম, তারপর অনেক নবী, আইয়ুব আলাইহিস সালাম, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা মুসা, যাই হোক সকল শরীয়ত সবগুলো ছিল। কোরআন নাজিল করার পর সব শেষ। আল্লাহ পাক মাত্র 2 জন নবীর কথা উল্লেখ করেছে। একটা হচ্ছে আমাদের নবী, যা একটা বললাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি আমার রাসূলের মধ্যে রাখলাম সর্বোত্তম আদর্শ। আরেকজন নবীকে আল্লাহ পাক সামনে আনছে, যেখানে আল্লাহ পাক বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। হে আমার বান্দারা শোনো, তোমাদের যে আরেকজন নবীকে আমি আদর্শ বানাইছি, সেটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তা আমাদের আদর্শ দুইটা, একটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজনকে ইব্রাহিম আলাইহিস সালাম। আর কেউ নাই আমাদের সামনে। হ্যাঁ, সকল নবীদেরকে আমরা বিশ্বাস করি, আল্লাহ নবী তাদের কিতাবকে বিশ্বাস করি, কিন্তু ওই জামানা ওভার। এখন কোন মানুষের জন্য কোরআনের বাইরে ইনজিল বলেন, ওই আরো যা বলেন, তাওরাত বলেন, আযা বলেন, কোন কিতাবের প্রাসঙ্গিকতা, এর প্রয়োজনীয়তা এর আর নাই।
এখন মানতে হবে কেবলমাত্র শুধুমাত্র কোরআন। শেষ। আচ্ছা, সম্মানিত ভাইরা, এই হলো মূলত কথা। বলা হচ্ছে আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহ নাজিল করা বিধান কোরআন দ্বারা, কোরআনের বিধান দ্বারা যারা সামাজিক বিচার আচার না করে, শরীয়তের মাসআলা মাসাল কোরআন থেকে না দেয়, যে কোনো বিবাদ বিসংবাদে মীমাংসার জন্য একমাত্র কোরআনকে মানদণ্ড ক্রাইটেরিয়া মনে না করে, আল্লাহ পাক বলছেন তাদের তিনটা শব্দ বলছেন। এক নম্বর বলছেন তারা কাফের, দুই নম্বর বলছেন তারা হলো ফাসিক, তিন নম্বর বলেছেন তারা জালেম। তার মানে এই যে কিতাব, এই কিতাব আল্লাহ দিয়েছেন আমাদের ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, পরিচালনা করার জন্য, আমার পরিবারকে নিয়ন্ত্রণ করার জন্য, সন্তান লালন পালন করার জন্য, আমাদের পারিবারিক যে সমস্যা নিরসন করার জন্য, সামাজিক বিচার আচার নিরসন করার জন্য, আমাদের কোর্ট কাচারি নিয়ন্ত্রণ করার জন্য, বিচার আচার করার জন্য, সব কিছুর জন্য আল্লাহ পাক সমস্ত বিধিবিধান এর মধ্যে গোষ্ঠীবদ্ধ কালেক্টিভলি দিয়ে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, হে আমার বান্দারা আমি এই কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে তোমার যা প্রয়োজন কোনো কিছুই মা ফাররাতনা, আমি কোনো কিছুই বাদ রাখলাম না। কে বলে এটা? আল্লাহ। কোনো কিছু বাদ রাখলাম না, আল্লাহ কয় সব দিলাম, আমি কই না কোরআনে বিচার দ্বারা। এই হুজুর বলেন তো অনেক কথা, এই জামানায় এটা চলে না, বিজ্ঞানের জামানা। আল্লাহ চেয়ে বড় বিজ্ঞানীকে। আহা, কোরআনে এমন করে বিধান দেখবেন না যেটা বর্তমান জামানায় বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক। অনেক বৈজ্ঞানিক তথ্য কোরআনে আছে, কারণ এটা কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত সমস্যা মৌলিক আসতে পারে সবগুলো মৌলিক সমাধান এখানে দেওয়া আছে। মৌলিক, এটার মৌলিক কিতাব, ব্যাখ্যা গ্রন্থ না, এটা একটা মৌলিক কিতাব। এখানে ক্লু দেওয়া আছে, ক্লু। এই যে আগের যে আয়াতটা সেদিন গেল, দেখেন এখানে বলা হলো আল্লাহ পাক বলছেন আমি বিধান দিয়েছিলাম তাদেরকে তোমাদেরকেও, যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করা হবে, কিসাস। যদি কারো চোখ উপড়ায় তার চোখ উপড়াইতে হবে, যদি কারো আরেক মানে নাকে আঘাত করে তার নাকে আঘাত করা হবে, যদি কেউ কারো কান কেটে নেয় তার কান কাটা হবে, যদি কেউ কারো দাঁত ভেঙে ফেলে তার দাঁত ভাঙা হবে। জুরুহ কিসাস, যদি কেউ কাউকে আঘাত করে আহত করে তাকে আঘাত করা লাগবে, আহত করা লাগবে, এটা হচ্ছে কিসাস। এর ভিতরে কত যে মাসআলা আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। এই যে ইসলামের বিচারিক ব্যবস্থা, এগুলা বললে বলে করে রাজনীতি, এগুলো কয়েক কিছু লোক কি করে রাজনীতি নিয়ে এসছে, এগুলা রাজনীতি। যদি এইটা রাজনীতি হয় তাহলে আমরা এই রাজনীতির কর্মী সহ, কি ভাই ঠিক না? যেটা রাজনীতি হয় দ্যাট ইজ আওয়ার পলিটিক্স, এটা আমাদের রাজনীতি। এখন বলা হচ্ছে যে হে রাসূল, যা তাওরাত গেল, ইনজিল গেল, জাবুর গেল, তারা বিচার আচার করছে করে নাই, সব শেষ। এখন এই আয়াতটা দেখেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ। হে রাসূল, আমি তোমার উপর একটা কিতাব নাযিল করতেছি, যেই কিতাবটা আগের সকল কিতাবের সত্যায়নকারী। সুতরাং এই কিতাবের বিধান দ্বারা এখন ফাহকুম, তুমি বিচার করবা, নির্দেশ তাদের মাঝে বিচার করবা। কি দিয়ে? বিমা আনজালাল্লাহ, যে বিধান আল্লাহ নাজিল করলেন সেটা। এই নির্দেশটা শুধু রাসূলকে দিয়েছেন, আমাদের উপর নাই। যারা বিশ্বাস করে আমি মুসলমান তাদের জন্য এইটা। যদি আপনি বিচারক হন তাহলে বিচার করবেন কোরআনের বিধান দিয়ে, যদি মুফতি হন ফতোয়া দেবেন কোরআনের বিধান দিয়ে, আপনি যদি কোনো জায়গায় কমান্ডে থাকেন কমান্ড করবেন কোরআনের বিধান দিয়ে, না হলে আপনি অস্বীকারী হয়ে গেলেন। মনে করবেন না নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ দেই, জাকাত দেই, দুই একটা না মানলে অসুবিধা। হ্যাঁ, যখন আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন তখন একদল লোক আসছিল না, জাকাত অস্বীকার করছিল, জানেন না? তারা বলছিল না জাকাত তো রাসূলের সঙ্গে খাস,
রসুলকে আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক রসুলকে বলছে, হে রসুল, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো। রসুলকে আল্লাহ পাক স্পেশালি বলছেন, এটা তো আবু বকরকে বলে নাই। সুতরাং হে আবু বকর, যাকাত গ্রহণ করার রাইট আপনার নাই, কারণ রসুলের জন্য এটা খাস ছিল। বাস তারা বুঝছে, এরকম নিজের মতো করে বুঝছে। বলছেন না, এরা রসুলের জন্য খাস না, সবার জন্য কিয়ামত পর্যন্ত যাকাত থাকবে। ইসলামের পঞ্চভিত্তির একটা হলো যাকাত। দাদা না না না, আমরা আপনার বুঝ দিব না। এই কিছু লোক আছে, ওরা মুফতি মুহাদ্দিসের বুঝ দেয় না, এরা নিজেরা বুঝে। কিছু হলে বার করে এটা পাইছি কি ইউটিউবে। আরে ভাই, ইউটিউবে তো বহু ধরনের কথা আছে। একই মাসালা 4-5টা মত পাবেন, আপনি কোথায় যাবেন এখন? যে কোনো একটা বানবেন না, জায়েজ না। আপনি বিশেষজ্ঞ, আপনার কাছের যে আলেম, যার কাছে বারবার প্রশ্ন করে আপনি ক্লিয়ার হতে পারবেন, তার মতামত নিয়ে তারপর আমল করবেন। হ্যাঁ, আপনি ইউটিউব দেখতে পারেন, সমস্যা নাই। গুগল দেখতে পারেন, সমস্যা নাই। তবে গুগল দেখে আপনি আমল করতে পারবেন না, তাহলে তো বেয়ালা হয়ে যাবে। কারণ এখানে ডান বাম, এখানে সেকুলার, ন্যাশনালিস্ট, এখানে কাদিয়ানি, বাহাই, বহুত কিছু আছে, শিয়াও আছে। একবার এক মাসালা দেখতেছি, দেখতেছে আলী আলাইহিস সালাম, কি রে আলী আলাইহিস সালাম করতেছে, লাস্টে দেখি সাইডটা শিয়ার সাইড, ইরানি শিয়া। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আলী আলাইহিস সালাম, যেমন বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম। শিয়া সাইড, আপনি তো বুঝবেন না, সুন্দর করে কইতেছে, শিয়া হয়ে গেলেন। এজন্য ভাই, এখান থেকে দেখবেন, আমার গ্রামের মানুষ যারা মাছ মারতাম, মাছ ধরতাম, ওই যে জালটা এরকম, কি জাল পাইটা এরকম করে মারায়, অনেক জায়গা মারলে অনেক ময়লা থাকে, তার মধ্যে কিছু মাছ থাকে, সবগুলো নিয়ে ঢালার পরে ময়লা করে রাখি না, শুধু মাছগুলো বাসে, শুধু মাছগুলো বাসে, সবগুলো ফেলে দেয়। সুতরাং আপনি এটাতে সার্চ করবেন, এটা ভালো, এটা একটা আশীর্বাদ। এই মিডিয়া, এটা আল্লাহর একটা নিয়ামত। অনেক জিনিস বাসায় বসে পান, যেটা আগে সম্ভব ছিল না। তো সুতরাং সব দেখবো, ওই মাছের মতো মাছটা খালি আমি নিবো, বাকিগুলো ফেলে দেবো। আর যারা সন্দেহ রাখবে, আমাদেরকে একটু জিজ্ঞেস করবেন, ভাই নিজেরা মাছালা নিলে শয়তান আপনাকে একেবারে তার মতো করে পেঁচায় ঘরে খামির বানায়। সম্মানিত ভাইরা, তাহলে জীবনের সকল ক্ষেত্রে একটাই এখানে উপস্থাপনা আজকে, জীবনের সকল ক্ষেত্রে যে কোনো সমস্যা হোক, যে কোনো সুবিধা হোক, দ্বন্দ্ব হোক, বিসম্বাদ হোক, ফয়সালা করার জন্য আমরা প্রথমে কোথায় আসবো? কোরআনের কাছে। প্রথমে কোরআন, যদি কোরআনে না পাই তাহলে হাদিস, হাদিসে না পাই তাহলে ইজমা উম্মাহ। আগের জামানার সাহাবায়ে কেরাম, তাদের পরে তাবিঈনগণ, তারা সবাই মিলে এক জিনিসে একমত হয়েছে কিনা, যদি সবাই মিলে একমত হন, এটা ইজমা। যেমন তারাবিহের নামাজ জামাত, রসুলের জামানায় 1 মাস জামাত ছিল না, এটা রসুল 3 দিন অথবা 4 দিন জামাত করছেন, পরে একা একা করছেন। বাস, রসুল চলে গেছেন, আবু বকর চলে গেছেন, ওমরের 5 বছর চলে গেল, তারপরে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, সবাই যেহেতু নামাজ পড়ে, এখানে 5 জন, ওখানে 10 জন, ওখানে 7 জন, ওই বারান্দায় কিছু লোক, বা এরকম আমরা বিক্ষিপ্ত দেখায়। আমি মনে করছি, যেহেতু সবাই কিছু নামাজ পড়ে, তারাবিহের নামাজ, যদি আমি একটা ইমাম নিযুক্ত করে দেই, সবাই সুনির্দিষ্ট একটা নামাজ পড়ি, কেমন হয়? উপস্থাপন করছেন হযরত ওমর, অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে। তখন এক বাক্যে সবার মনে খেয়াল এটাই ছিল, এটা ভালো হতো। যখনই বলছেন মাশাআল্লাহ, আল্লাহ হাদা খাইর ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়। বাস, জামাত কায়েম করলেন, একজন সাহাবীও ওনার মতের বিপক্ষে একটা রায় দেন না। সুতরাং সাহাবায়ে কেরামের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এটাতে, একজন সাহাবী দ্বিমত করেন নাই, তখন থেকে তারাবিহের জামাত কায়েম হয়ে গেল। রাসূল কিন্তু করেনি। এখন জামাতে বলা হয় তারাবিহের নামাজ অবশ্যই জামাতে পড়তে হবে, কারণ সাহাবায়ে কেরামের ইজমা, সকল সাহাবায়ে কেরামের বুঝটাই ভুল আর আমারটাই ঠিক। কি ভাই এরকম না? রাসূলের মেজাজ সাহাবায়ে কেরাম বুঝছেন, কোরআনের মেজাজ সাহাবায়ে কেরাম বুঝছেন, তাদের ভাষায় কোরআন নাযিল হয়েছে, তাদের রুচির উপরে কোরআন নাযিল হয়েছে।
একটা অংশ আসলে পরের অংশ কি হবে তারা বুঝতে পারতেন। এইরকম জ্ঞানী ছিলেন তারা। সুতরাং সাহাবায়ে কেরামের সম্মিলিত, সমন্বিত, সমষ্টিক এবং কালেকটিভ যে নলেজ, তারা যখন একমত হয়, রাসূল বলছেন লা তাজতামু উম্মতি আলা দালালা, আমার উম্মতের আলেমরা একমত হলে এরা কখনো গোমরাহির উপর একমত হতে পারে না। সব আলেম একমত, তার মানে এখানে গোমরাহি নাই। এই জন্য ভাই, আমরা আমাদের জীবনে কোরআনকে মানব। একটা হাদিস আপনাদের শোনাই। নবম হিজরিতে রাসূল ইন্তেকালের 1 বছর 1.5 বছর আগে ইয়েমেনে একজন বিচারক পাঠাবেন। ইয়েমেনে বিচারক পাঠাবেন। চুজ করলেন কারে? সাহাবায়ে কেরাম বলতে ইয়ং এক সাহাবী, অত্যন্ত সুন্দর চেহারা, কিন্তু ফতুয়ার দিক থেকে, মুফতির দিক থেকে মারাত্মক এক মুফতি। বয়স তখন মাত্র 30 হয় নাই, 30 বছর হয় নাই, 26 কি 27, টকবগার যুবক। রাসূল বলেন যাও তুমি ইয়েমেন যাও, তুমি বিচারক হয়ে যাও। পাঠাবার সময় বলতেছেন, রাসূল বলছেন এই সাহাবীর নামটা জানেন নাকি? পরে বলি। বলছেন বাবা তুমি যাচ্ছ, কাইফা তাকজি, বিচার কেমনি করবো কও দেখি। ওনারা জিজ্ঞেস করতেছে, তো উনি তো অমরা বলছে ইয়া রাসূলুল্লাহ আখজি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব দিয়ে বিচার করবো। মাশাআল্লাহ, সুন্দর। ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি এমন কোন সমস্যা আসে তোমার সামনে কোরআনে এর ফয়সালা নাই, তাহলে কি করবা? বলেন ফাবি সুন্নাত রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নাত হাদিস শরীফ দিয়ে, সুন্নাহ শরীফ দিয়ে আমি বিচার করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সঠিক বলেছে। বলছে ফাইল্লাম তাকুন ফি সুন্নাত রাসূলিল্লাহ, যদি এমন কোন সমস্যা সৃষ্টি হয়, বিচার আসে যা কোরআনেও নাই হাদিসেও নাই, কি করবা? তখন তিনি অবলীলায় বললেন ফাআনা আজতাহিদু রায়ি, আমি আমার নিজস্ব চিন্তা চেতনা, কোরআন এবং হাদিসের যতটুকু জ্ঞান আছে সবগুলো সমন্বিত করে কি রায় দেওয়া যায়, আমি আমার চিন্তা চেতনা দিয়ে নিজের সিদ্ধান্তে কোরআন কারীমের আশ্রয় রেখে তার থেকে ক্লু বের করে আমি আমার সিদ্ধান্ত দিয়ে বিচার করব। রাসূল শুনে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলিহি বিমা ইয়ারদা বিহির রাব, সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি তার রাসূলের রাসূল, রাসূলের রাসূল, উনি রাসূলের প্রতিনিধি, তার প্রতিনিধি এই সাহাবী। বলছেন আল্লাহর প্রশংসা যিনি তার রাসূলের রাসূলকে এমন বিচারিক যোগ্যতা দিয়েছেন যেই বিচারিক সিস্টেমে স্বয়ং আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। তার মানে আমি প্রথমে কোরআন থেকে বিচার করব, না থাকলে হাদিস শরীফ থেকে, না থাকলে কোরআন সুন্নাহ আমি যা জানি এইটাকে নির্যাস বের করে আমি নিজের পছন্দ করে ইখলাসের সাথে একটা রায় দিব, এইভাবে বিচার করব। উনি যাচ্ছিলেন 26 বছরের টকবগে যুবক, কি মুফতি ছিলেন, অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে উনি বিচারক। যখন যাচ্ছিলেন ঘোড়ায় উঠতেছিলেন, ঘোড়ায় উঠতে যায় তার পা থেকে একটা জুতা খুলে গিয়েছিল, উনি নামতেছিলেন। রাসূল বলছেন বাবা দাঁড়াও, দাঁড়াও, তোমার নামতে হবে না। রাসূল দূর থেকে জুতাটা নিয়ে যায়, নিজ হাতে তার পায়ে পরাই দিয়েছে, দোয়া করে দিয়েছিলেন। যাচ্ছেন ইয়েমেন, এই সাহাবের নাম হলো মুআজ ইবনে জাবাল। কি নাম ভাই? মুআজ ইবনে জাবাল। মুআজ, এই নামগুলো রাখবেন সন্তানের। মুআজ মানে হলো শয়তান থেকে আশ্রয় প্রাপ্ত, মানে হচ্ছে শয়তান থেকে আশ্রয় প্রাপ্ত। মুআজ মাত্র 37 বছরে উনি মারা গেছিলেন প্লেগ রোগে আক্রান্ত হয়ে। কিরকম লোক ছিলেন? হযরত ওমর যখন শয্যাশায়ী ছিলেন শহীদ হওয়ার আগে, তখন বারবার তার কাছে যাওয়া হয়েছিল, আমিরুল মুমিনিন বিশাল সাম্রাজ্য, অর্ধ পৃথিবী আপনি শাসন করে গেলেন, যেখানে ইনসাফ দ্বারা ভর্তি করলেন, আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহর কাছে চলে যান, বিশাল এই সাম্রাজ্য কে দেখবে? আমিরুল মুমিনিন আপনি একটু কারো নাম বলে যান, আমাদের জন্য সহজ হবে, একটু নাম বলে যান কারো। বলছেন না, আমি কারো নাম বলবো না, এটা কোনো রাজতন্ত্র নয়, ওমরের পছন্দ খলিফা হবে না। আমি বরং তোমাদের সে অবস্থা রেখে যেতে চাই যে অবস্থা আমাদেরকে আল্লাহ রাসূল এবং আমার বড় ভাই আবু বকর সিদ্দিক রেখে গিয়েছিলেন, আমি সেই অবস্থা রেখে যাব। তারা যেমন সুনির্দিষ্ট করে যান নাই, আমিও যাব। আবার কিছুক্ষণ একদল আসছে, আমিরুল মুমিনিন
যদি কিছু মনে না করেন কথা বলি একটা। হ্যাঁ বলো, আপনি তো কারোই নাম বলতেছেন না। আমরা একটা নাম বলি, কার নাম বলবেন? আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ও তো অনেক বড় আলেম, আপনি তার নামটা একটু বলে যান, যেন আমরা ফিতনায় না পড়ি। অসুস্থ অবস্থা বলেন কাতালাক আল্লাহ, আল্লাহ মাত্র ধ্বংস করুন, আমি ওমর খলিফা তোমরা বানাইছো, আমি জীবদ্দশা আমার ছেলেকে দিয়ে যাব রাজতন্ত্র। এটা এই খেলাফত হারাম, এই খেলাফত হারাম, এই খেলাফত হারাম। ওই হারামটাই বর্তমান পীররা নিছে, বাঁচে থাকতে ছেলেকে খেলাফত দিয়ে যাবো, আর কেউ যোগ্য নাই ওর ছেলে ছাড়া। বাংলাদেশের এমন কোনো পীর নাই যে ছেলেকে খেলাফত না দিছে। কেন? ওমর ভুল করছিল না তুমি ভুল? এই সমস্ত পীরের দরবারে আপনারাও যান, লোকও যায়, বাপের কাছ থেকে কোনো যোগ্যতা নাই, কোনো পরীক্ষা নিরীক্ষা নাই। আমার ইমাম বানাইছেন মাত্র 2,500 লোকে, কত পরীক্ষা নিরীক্ষারে ভাই ঘাম ছুটে একটা মসজিদের ইমাম বানাবার জন্য। আর একটা দরবারে লাখ লাখ লোক যায়, তার একজন বদরিসের পীর হবে, তার কোনো পরীক্ষা দেওয়া লাগে না, একটাই যোগ্যতা, আর বাপ ছিল পীর। যে ইয়াজিদ পাইছিল, ইয়াজিদের কোনো যোগ্যতা ছিল না, একটাই যোগ্যতা, তার বাপ মুয়াবিয়া ছিল আমির, বাদশা ছিল। ইসলামে হারাম এগুলো। আমি স্পষ্ট করে বলি আপনাদের, যেই পীরের দরবার বাপের কাছ থেকে খেলাফত পেয়েছে, ওই দরবারে যায় না রাজতন্ত্র। জীবনে কখনো বাপের বেড়া ছাড়া ওখানে খেলাফত কেউ পাবে না। যান না আপনি বড় বড় আস্তানায় যান, বড় বড় পীর প্রত্যেক বাজে আমার বাপ পীরছে দিয়ে গেছে, ওমর কিন্তু দেন নাই। যখন বলছে আপনার ছেলেকে বলেন আল্লাহ, আল্লাহ পাক ধ্বংস করুন, বড় হলে বলছে না আমার ছেলে বড় হলে, আরে সে তো তালাক দেওয়ার মাসালাও জানে না, বলতেছে আমার ছেলে তালাক দেওয়ার মাসালাও জানে না। তার মানে হলো একদিন একটা মাসালা, তালাকের মাসালা বলতে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ভুল করছিলেন। ওমর বলছে বাবা বলে গেল এটা, আবার এটা ভুল, হ্যাঁ আমি রাসূল থেকে এটা শুনছি, তুমি কি বললে এটা? আস্তাগফিরুল্লাহ। ছেলের নাম যেন কেউ না কয় এই জন্য বলছে, আরে ও তো তালাকের মাসালাই জানে না। ওই কথা তখন মনে হয়ে গেছে, দেখছেন, তাও তারা ছেলেকে তোলা দেয়। ওই সময় তিনি কেন্দ্রে বলছে, চোখে পানি আসছিল। ওই তখন বলছিলেন শোনো আমি একটা নাম তোমাদের ইঙ্গিত দিয়ে যাইতাম, কিন্তু সে আল্লাহর বান্দার নাই রে। হুজুর কার কথা বলতেন? বলছেন লাউ কানা মুআয ইবনে জাবাল হাইয়ান লাস্তাখলাফতুহু, আজকের আমার এই দিনে যদি মুআয ইবনে জাবাল বেঁচে থাকতেন আমি তার নাম ইঙ্গিত করে যাইতাম। যদি হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করতেন, হে ওমর তুমি মুআযের নাম কেন বলছিলে, আমি আল্লাহকে বলতাম আল্লাহ সামি'তু রাসূলাকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আমি তোমার রাসূলের মুখ থেকে শুনেছিলাম যে কিয়ামতের দিন প্রত্যেক গ্রুপের জন্য একজন লিডার হবে, শহীদদের লিডার হবে আমির হামজা, মেয়েদের লিডার হবে ফাতেমাতুজ জাহরা, পুরুষদের লিডার হবে আবু বকর সিদ্দিক, প্রৌঢ়রা যাদের বয়স 50+ তাদের লিডার হবে আলী রাদিয়াল্লাহু আনহু, যুবকদের লিডার হবে হাসান হোসাইন, আর সমস্ত মুফতি মুহাদ্দিস আলেম ওলামা একটা গ্রুপ হবে, আলেমদের গ্রুপ, মুহাদ্দিসের গ্রুপ, মুফতির গ্রুপ। এই গ্রুপটা জায়গায় পুরোপুরি হবে, এই গ্রুপের যে লিডার হবেন তিনি হবেন মুআয ইবনে জাবাল। আমি আল্লাহকে বলতাম আল্লাহ তোমার রাসূলের কাছে এইটা শুনছি, সবচেয়ে বড় আলেম আমি দেখে আমি মুআযের নামটা বলে আসছিলাম। কত বড় আলেম বলেন? আমাদের যুবকরা এই নামগুলো জানে না, জানে না। এরা বলেন আমাদের ক্রিকেটার কারা, এক শ্বাসে বলে দিবেন সাকিব আল হাসান কোথায় আছে, কেন নাই, কে কি অবস্থা সব জানে। কিন্তু আমাদের যুবক তারা জানে না মুআয ইবনে জাবালের কথা, আব্দুল্লাহ ইবনে ওমরের কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, খালিদ বিন ওয়ালিদের কথা, আবু উবাইদা বিন জাররাহ এর কথা, চার খলিফার কথা, আশারায়ে মুবাশশারার কথা এরা জানে না। মুসলিম যুবক কি ভাই কোথায় আবশ্যক হলো? আমরা তোমাদের ডাকি টু দা রুলস অফ ইসলাম, টু দা গাইডেন্স অফ ইসলাম। ভাইরা তোমাদের ডাকি আমরা, ছোট ভাইরা আসো, আমাদের কোনো ইন্টারেস্ট নাই এখানে, তোমাদেরকে কোরআনের দিকে ডেকে আসো। তুমি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, যখন কোরআন থেকে কোনো কথা বলা হবে তোমার সামনে কোনো অপশন নাই, এইটা বলা ছাড়া আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। কোরআনের কথা জি আমি শুনলাম, বিশ্বাস করলাম, মেনে নিলাম, এটা মুসলমানের কথা।
যদি কোরআনের কথা বললেও, হাদিসের কথা বললেও যদি কোন যুবক মুসলিম বলে, মুসলমান বলে, আরে না ভাই, কোরআনে থাকলে সব জিনিস চলে না সবসময়, হাদিসে আসলে কি হয়েছে, সব জিনিস চলে না, বুঝতে হবে এটা, বাস মনে বুঝতে হবে এটা, এত বুঝছে সে কোরআনেরটা চলে না তার কাছে। এমন মুসলমান আছে না ভাই? শোনেন, অনেক মুসলমান ব্যক্তিগতভাবে আমলের দিক থেকে ধার্মিক, কিন্তু অনেক মুসলমান দেখবেন এরা নামাজ কালাম পাঁচ ওয়াক্ত পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, টুপি পরে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, কিন্তু রাজনৈতিক চিন্তা আসলে সে ইসলামকে সম্পূর্ণ অস্বীকার করে সে মোরতাদ কাফির হয়ে গেছে। আমি বারবার বলছি আপনাদের, আবার বলি, কে জানে না নারী নেতৃত্ব হারাম? ওরা কোন মুসলমান জানে না? কিবা জানেন না? এই যুবক, তোমাকে কে তোমার চোখে ধরে দিল? কোন কারণে, কোন ইন্টারেস্টে তুমি নারীকে ভোট দিছো? এমন করে দুনিয়াবি জিনিস আল্লাহ কোরআনে বললেন কেন? কেন বললেন? আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, সূরা নিসা 36 নম্বর আয়াত। সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে পুরুষরা। তুমি বিশ্বাস করো এটা? করি। মানো না কেন? হুজুর বুঝেন না, এত এই নানানটা, সেটা অস্বীকার করছে। সুতরাং তোমার মতো কোরআন আয়াত অস্বীকার করে তোমার বড় দাড়ি আর তাহাজ্জুদ নো, আল্লাহ পাক একটা গ্রহণ করবেন না, কারণ কোরআনে ওই আয়াতকে অস্বীকার করছো। আল্লাহ পাক যেখানে বলছেন সকল ক্ষেত্রে কর্তৃত্ব থাকবে পুরুষের হাতে, পুরুষ তোমার পরিচয় নেতৃত্বে, মেয়ে তোমার কর্তৃত্ব, তোমার পরিচয় মাতৃত্বে, তুমি মা। মা মা কোথায় থাকবা? করনা ফি বুয়ুতিকুন্না, মা একান্ত প্রয়োজন না হলে তুমি বাসার মধ্যে থাকো, এটাই নিরাপদ। পুরুষ বাইরে যাও। আহা, যদি ভাই এগুলা বলে যদি বলেন আপনারা, আবার রাজনীতি শুরু করলেন, হ্যাঁ দিস ইজ আওয়ার পলিটিক্স, এটা আমাদের রাজনীতি। যদি হাজার বার বলেন, হাজার বার বলবো দ্যাট ইজ আওয়ার পলিটিক্স, এটা আমার পলিটিক্স, কারণ এটা কোরআনের কথা। কি ভাই, আপনারা একমত না? একমত না? কথাই কথা দেখছেন, মানে এখানে সরিষার মধ্যে ভূত, ইমান থাকবে না ভাই। আপনি ইমান আনছেন, হয়তো বারবার বলে, আবার বলছিলাম, যেই কথা বলে ইমান আনছেন, ওই যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু, এখান থেকে ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, বলছেন কি আল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম তার গুণবাচক নাম সহকারে, বৈশিষ্ট্য সহকারে। ওয়া কাবিলতু মানে আমি কবুল করে নিলাম, রিসিভ করলাম, গ্রহণ করে নিলাম। কোনটা? জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ পাকের সকল বিধিবিধান আমি মনে প্রাণে বিশ্বাস করলাম, মেনে নিলাম। আপনি এই কথা বলে ইমান আনছেন, এখনকার না ভাই, এটা থাকলেই চলে না, এটা তাই ইমান আছে। লাস্টের আয়াত, আয়াতটা শোনাই দেয় আপনাদের। আল্লাহ পাক এতগুলো বলে বলছে, এখন কি দেখেন, আফাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলছেন, তাহলে হে আমার বান্দারা, তোমরা কি ইসলামের মধ্যে থেকেও জাহিলি যুগের আইন কানুন অন্বেষণ করো? আল্লাহ বলে, যত ভুল করে বাসায় যা কোরআন দেখবেন তরজমা, আয়াত নম্বর 50, সূরা মায়দা 50, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, হে রাসূল বলো তাদেরকে, মুসলমান নামধারী তাদেরকে বলো, তারা কি ইসলামের মধ্যে থেকেও জাহিলি যুগের রসম রেওয়াজ আইন কানুন তারা অন্বেষণ করে, তালাশ করে? তাদের জানাও, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, মুমিন বান্দাদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান আর কে দিতে পারে? আল্লাহ বলেন, মুমিনদের জন্য আমি আল্লাহর চাইতে উত্তম বিধান আর কে দিতে পারে? কেউ পারে না। কি ভাই, ঠিক না? কেউ পারে না। এখন সকল ক্ষেত্রে কোরআন, সকল ক্ষেত্রে কোরআন। আমি বলছিলাম ভাই, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলছেন, আল্লাহ পাক তোমাদের কার চেহারা কত সুন্দর, কার কত সম্পদ তাকাবেন না, বরং তাকাবেন এক নম্বর তোমাদের মনের দিকে, অন্তরের দিকে, আর আমলের দিকে। আগে মনের দিকে, মন ঠিক থাকে আমল গ্রহণ দেখবো, আর মন যদি ঠিক না থাকে আমল বাতিল। কেন? কথা হলো এইটা, এই কথা বলা হলো কেন? আপনার মনকে সত্যিকার অর্থে
সমস্ত কোরআনের সকল বিধানকে মনে প্রাণে আপনার মন মেনে নিয়েছে? দিস ইজ দ্য মাসালা। প্রত্যেকে জিজ্ঞেস করেন, আমি কোরআনের শুরু থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে নাসের নাস পর্যন্ত সমস্ত কোরআনে কারিমের প্রত্যেকটা বিধান আমি মনে প্রাণে মেনে নিলাম। সবাইকে একমত ভাই? সবাই একমত? তাহলে বাকিগুলোতে এত কথা কেন? আমি সুদের সঙ্গে যাই কেন? হারাম, সুদ আছে। আল্লাহ বয় সুদের 70টা গুনাহ, 1 নম্বর গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, 70 নম্বর হচ্ছে আপন মায়ের সঙ্গে জেনা করা। 70 নম্বর হলো মায়ের সঙ্গে জেনা করা, সবচেয়ে হালকা না। এই সুদের সঙ্গে আমি জড়িত হলাম, ব্যাংকে গেলাম, সুদ ভিত্তিক ব্যাংক, ওই টাকা দিয়ে বাড়ি করলাম, জমি কিনলাম, বাস ওই ভাড়া দিয়ে আমি হজ করি, যাকাত দেই, চিল্লা লাগাই, এ দান করি। ও আল্লাহ কি মজা পাইছো? তোমার সুদের টাকা মসজিদে মাদ্রাসায় চিল্লায় হজে ওমরা তোমার হারাম, তো মূলটাই তো হারাম। তোমাকে সুদের টাকা হারাম টাকা নিয়ে 5 তলা 10 তলা বাড়ি করতে কে বলছে? ইসলাম তো কয় নাই। এখন যে ইসলাম কয় নাই সেই ইসলামের যিনি স্রষ্টা আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? আমি নিষেধ করছিলাম না সুদ হারাম? জি আল্লাহ। কেন মানো নাই? কি করবেন? আল্লাহ দুনিয়াতে চলতে গেলে লাগে, এটা বলবে কাহা লাগে ধর, দুনিয়া চলতে গেলে লাগে বলে কোনো জবাব নাই ভাই, কোনো জবাব নাই। আবার বলে এই কথা, ও মাশাআল্লাহ সুন্দর নারী, সুন্নত পরিমাণ, আচ্ছা এই শোনো নাই নারী নিয়ে তুমি হারাম শুনছিলাম? শুনছিলাম আল্লাহ। তো তুমি নারী দল করছো? আল্লাহ দুনিয়াতে লাগে, আল্লাহ সবসময়। এটা কি করবে আল্লাহ? করে কি করবে? ঘুষ খায়, জানো এটা হারাম? জানি আল্লাহ। করছো? আল্লাহ ওই আসলে অনেক সময় চাইও না, জোর করে খাওয়া লাগে। আল্লাহ দুনিয়া বুঝেন না, আমরা আল্লাহরই বুঝাই। বাস ওই যে বাচ্চা আছে না, মারে কয় আম্মু নানু বাড়িতে একটা গাছ আছে আম, ওই আমের গাছটা এত মিষ্টি জানো, তুমি যে কি মনে করবে খাইলে। মায়ের কাছে গল্প করে, নানা বাড়ির গল্প ছেলে। আরে তোর মা ওই বাসা থেকে আসছে, তোর মারে চিনা যাবে না আম কোন গাছে কেমন। আল্লাহ পাক শরীয়ত দিয়েছেন, তারে বুঝাও তুমি। আল্লাহ বলছেন বান্দারা আমার কাছে এসেও নিজেকে প্রমাণ করার জন্য ঝগড়া করবে। সূরা কাহফ, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ আমি আল্লাহর সামনে এসেও নিজেকে ঝগড়া করবে, নিজেকে রাইট প্রমাণ করার জন্য। আল্লাহর কাছে ঝগড়া করে প্রমাণ করতে পারবা? নাই ভাই। একটা স্থূল কথা, এখানে যারা আছেন একটা মাসালা জিজ্ঞেস করে দিকে, কে জানে আর কে জানে না, কেন তো ভাই? আচ্ছা, মিথ্যে কথা বলা হারাম, এ মাসালা কে জানে না? ভাই হাত তোলেন তো, জানেন না? ও ভাই হাত তুলছে। মিথ্যা বলে কি জায়েজ নাকি? আচ্ছা, মিথ্যা বলা হারাম সবাই জানি, এই মাসালা আপনি মুফতি, কিন্তু মিথ্যে যদি একটা বলা হয় আল্লাহর কাছে কি জবাব দিবেন? হয়তো বলবেন আমি আল্লাহ আলেম ওলামা ছিলাম না, আলেম বাদ দেবে না, মিথ্যা বলা হারাম এটা জানিস না? এটা তো জানতাম, এত মিথ্যা কেন আমল্লাহ, এত মিথ্যা কেন, এত মিথ্যা কেন? কি জবাব ভাই? কি জবাব? সুদ খাওয়া হারাম, এটা জানেন না ভাই আপনারা? আমি সুদের কাছে গেলাম কেন? আল্লাহ গেলি কেন? কি জবাব? ওই বলে আল্লাহ যাওয়া লাগে, আল্লাহ আপনি জানেন না তো, আপনি দুনিয়ায় যান না। এগুলা বলে পার ভাই, আমরা তো কোন মুসিবতে আসি। এজন্য বলি আল্লাহ পাক যদি মাফ না করে ভাই উপায় নাই, গোলাম হোসেন উপায় না। এই জন্য ভাই দোয়া করে, আল্লাহ জান্নাত তো চাই, শুধু চাই না, বিনা হিসাবে চাই। আল্লাহ হিসাব দিয়ে গেলে যে আল্লাহ রামন সাহেব এদিকে আসো, আল্লাহ কি কয় হিসাবটা দাও বাবা, তার মানে জাহান্নাম, তার মানে জাহান্নাম। রাসূল বলেছেন মান নুকিশাল হিসাবা উযিবা, যার হিসাব ক্লেম করা হবে, চাওয়া হবে, তাকে জাহান্নাম দেওয়া হবে। যদি খালি কয় এই বান্দা এদিকে আসো হিসাবটা দাও, তার মানে জাহান্নাম। কি খবর? রাসূল কি বলছেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। জানেন না এটা? করুন ভাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাব তো নিবেই, তুমি দেওয়াই লাগবে, আল্লাহ হিসাবটাকে সহজ করে দিও আল্লাহ। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আবার হিসাবুল ইয়াসীর, হুজুর সহজ হিসাব এটা কোনটা? রাসূল তাকে ডাকছেন, ডেকে একটা বই আসছে, সহজ হিসাব কোনটা দেখবা? জি। তোমার আমলনামা নিল আল্লাহ পাক, নিয়ে খালি এরকম করবে, যাও।
বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো সহজ হিসাব, যাওয়া লাগবে সেখানে। আল্লাহ এরকম করে উল্টাবে, 2-3 পাতা উল্টাবে, বান্দা মাশাআল্লাহ মাশাআল্লাহ যাও। ছোট্ট কাহিনী মনে হয়ে গেল গো ভাই, এই 2 মিনিট শেষ, আমাদের আলোচনা শেষ। অনেক বান্দা এরকম আছে, অহংকার আসতে পারে, আমি আমার জীবনে একক নামাজ কাজা করি না, পারত পক্ষে জামাত ছাড়া নামাজ পড়ি না, কিছু কথা আমি কই না, হারামও খাই না, মানে বহু নিজেকে তুষ্ট ভাবতেছে। এরকম লোক আছে না কিছু? বেটা এর একটা ভালো লোক আছে আমার মতো, দা করে একটা পায় না এরকম ইবলিস। আল্লাহ বলে ফালা তুজাক্কুম, বান্দা নিজেকে এত পরিশুদ্ধ নিজেকে দাবি করো না, কারণ তুমি কতটুকু পরিশুদ্ধ জানে কে? আমরা তোমাদের 24 ঘন্টা পাই না, রাতের আধারে বন্ধু মহলে, হোটেলে, জঙ্গলে, পিকনিকে, ওই ট্যুরে কি করো ওটা আল্লাহ জানে। আর কিছু জানে তোমার বউ জানে আমার সাহেব রাত 3টায় কোত্থেকে আসে, চোখ কেমন থাকে, হাতে কি থাকে, বউ জানে ভালো। এই যে রাসূল বলেছেন সমাজের সবচেয়ে ভালো মানুষ কোনটা? খিয়ারুকুম লিনিসাইকুম, যে ব্যক্তির স্ত্রীর কাছে ভালো, রাসূল বলেছে সেই লোকটা আল্লাহর কাছে ভালো। কারণ বউ জানে আমার স্বামীর কি অবস্থা, লজ্জাই না পায় না, আল্লাহ জানে। এরকম অনেক, রাসূল বলেছে তোমাদের অনেক আগে বনি ইসরাঈলের জামানায় এক ব্যক্তি, সে একটানা 1000 মাস একটানা রোজা রাখছে, একটু ঘুমাইছে, আর দিনের বেলায় দাওয়াতে কাজ করছে, আর ইসলাম বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করছে একটানা 1000 বছর। বাস তাকে জানানো হলো বান্দা তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ কবুল করে নিয়েছি, এলাম দিয়ে জানানো। লোকটা মারা গেছে। রাসূল বলতেছেন মারা গেছে, আল্লাহ পাক বান্দাকে ডাকে, বান্দা মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি যা করছো মাশাআল্লাহ, 1000 বছরের যা করছো বান্দা, এত কষ্ট করছো, আমি আল্লাহ পাক সব কবুল করে নিয়েছি। এখন বান্দা জান্নাত তো চাও নাকি? জি আল্লাহ। এখন তুমি কি হিসাব দিয়েই জান্নাতে যেতে চাও নাকি আমার রহমতের ভিত্তিতে জান্নাতে যেতে চাও? আল্লাহ 1000 বছর আমি এত কষ্ট করছি, আপনি কবুল করে নিয়েছেন, আপনার রহমত করার দরকার নাই, আমি তো আমল দিয়ে যাইতে পারি। সোজা কথা না? এবার তো আমরা বলি অহংকার, আল্লাহ পাক তো ঠিক আছে তুমি আমল দিয়েই যাই। দেখা জিবরাইল, জি আল্লাহ, আর কানে কানে বলছে এই বান্দাকে নিয়ে জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরে আসো। বাস চলেন ভাই, কোথায়? আল্লাহ বলছেন একটু ঘুরে আসতে হবে, চলেন, আল্লাহ রায় দিয়ে পড়াই, চলেন। জাহান্নামের যখন আশপাশ যাচ্ছে, জাহান্নামের আগুনের যে ধোঁয়াগুলো আসতেছে, অত্যন্ত উষ্ণ হাওয়া আসতেছে, এর মুখ গলা সব শুকা, জিহ্বা শ্বাস আসতেছে না। বলছে ভাই আর পানি দেন, খাবার বলা বসে পানি দেন ভাই। জিবরাইল কয় ভাই এখানে তো পানির কোনো ব্যবস্থা নাই। ভাই গলা আসতেছে, শুকে আসতেছে, মরবে। ইত্য বছর তারা যাচ্ছে, এক লোক হাতে 1 গ্লাস পানি নিয়ে আসছে, এই যে পানি ভাই ভাই, আমার কথা বলতে আপনার গলা শুকিয়ে গেছে, এই যে পানি পানি পানি। মা হাদিল মুয়া, বা এটা কি? কাহাদি শরবত, শরবত শরবত পানিও জি। তো এই লোক বলছে ভাই আবার 1 গ্লাস দেন ভাই, আল্লাহ আপনার রহম করুক ভাই, দেন ভাই। মিয়া আল্লাহ রহম করুক না, এর দাম জানো এটা কত? কত ভাই? এটা 500 বছর কবুল ইবাদতের সওয়াব, এটার দাম 1 গ্লাস শরবত। এটা চিন্তা করলে আমার তো 1000 বছর আছে, বুঝলেন না কথা? 1000 বছর আছে, 500 বছর দিই, তাও জীবনটা বাঁচা আগে নে খাইছে, এটা ভালো লাগছে, জান ভাই আলহামদুলিল্লাহ কইছে। ভাই আর কোথায়? কয় সামনেতে ঘুরে যাবো, চলেন। কিছুক্ষণ গেছে, আবার ওই দুটি বাসা, আবার ভাই বাক্যের বন্ধ। ভাই এখানে পানি কোন ব্যবস্থা দেখলেন না? শরবত দিয়েছিল না এখানে, দেখতেছি না তো ভাই, বন্ধ সব কিছু। তো দেখেন আরে একটা লোক আসতেছে,
এর হাতেও একটা পানির এরকম মগ আসছে। ভাই মা হাদিস শরবত, এটা কি ভাই? হাদিস শরবত, এর শরবত পানীয়। পানীয় ভাই দেন ভাই, আল্লাহ রহম করুক ভাই, আমার শ্বাস বন্ধ হচ্ছে ভাই, গলা শুকিয়ে গেছে ভাই, দেন ভাই আল্লাহ রহম করুক ভাই। মিয়া আল্লাহ রহম তো পরে দাম জানো এটা কত দাম? 500 বছর কবর ইবাদতের সওয়াব এর দাম। তারপর সে ভুলে গেছে, আল্লাহর কাছ থেকে চলে আসছে, হিসাব দেওয়া লাগবে। তো মনে করছে দৌড়, আগে জান বাঁচাই, কিসের 500 বছর, আগে জান বাঁচাই। দেন ভাই বাকি 500 আছে না, দিয়ে দিস, দিয়ে খাইছে, রাস্তা শেষ, এখন আর পিপাসা লাগে না। অনেক সময় বড় লোকের ছেলেরা যতদিন বাপের টাকা থাকে ও কিছুই করতে পারে না। দেখবেন রিক্সা চালালে ওই হাত ফুসকা পড়ে, পারবো না এটা, ই করলে চাকরি পাবো না, চাকরি করবো না, ব্যবসা করবো না, বাস যখন বাপের সব শেষ, এবার রিক্সাও পারে, ঠেলা গাড়িও পারে, সবই পারে। এরকম আছে না ভাই? যখন 1000 বছর ইবাদত শেষ হয়ে গেল, এবার তার পিপাসা অনেক কিচ্ছু নেই, আল্লাহর কাছে গেছে। আল্লাহ পাক ভাব নিয়ে আছেন, বান্দা দেখি আমার নামাটা কি রে, কিচ্ছু নাই কেন? আল্লাহ তো সবই জানে, কি কোনো আমল নাই কেন? তোমার 1000 বছর সে গেল বই, তখন তার মনে হয় 2 গ্লাস পানি খেয়েছি। এই বান্দা তোমার আমল সাদা সফেদ কেন? কই 1000 বছর বই। আল্লাহ আমি পানি খাইছিলাম, তো পানি খাইতে অসুবিধা কি? পানি অসুবিধা কি? তখন তো বুঝতে পারছে এই তো বেকায়দা পড়ে গেছে। আর পানি খেলে সমস্যা কি? আমল গেল তো। আল্লাহ কাহিনী বলতেছে, আল্লাহ 2 গ্লাস পানি খাইছি, 500 বছর করে 2 বারে 1000 বছর এবার আমি দিয়ে দিচ্ছি। বলো কি তোমার 1000 বছর কবুল ইবাদতের সওয়াব মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে সব দিয়ে আসলে? জি আল্লাহ, খুব কষ্ট ছিল। আল্লাহ আল্লাহ ক্লোজ করছে, বান্দা আমার ইজ্জতের কসম করে বলি, তোমার আজকে কোনো হিসাব নেব না, তুমি তোমার সারা জীবনে আমার কত হাজার গ্লাস পানি খাইছো এই হিসাবটা খালি দাও, কিচ্ছু লাগবে না, তোমার মাফ করে দিও। এটা সম্ভব নয়। তার কাঁদতেছে, তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাইছে না, এবার যাও দেখি আমার পানি হিসাব দাও। 2 গ্লাসের বিনিময়ে 1000 বছর কবুল ইবাদত। আমার কোন না আল্লাহ আমি কি ফকির নাকি? আপনার রহমত কি দরকার? আমি আমল দিয়ে যাবো, আমল করে মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে সব দিলে কিচ্ছু লাগবে না। আমার সারা জীবন জন্ম থেকে তোমার মৃত্যু গোসল পর্যন্ত যতগুলো পানি ব্যবহার করছো, খাইছো, খালি পানি হিসাবটা দাও, মাফ করে দেবো, যাও। সম্ভব ভাই? সুতরাং আমল যাই করে না কেন ভাই, আল্লাহ তোমার পায়ে পেয়ে বলি, আল্লাহ আমল করি এটা উচিত, আল্লাহ ক্ষমার মালিক তুমি, আমাকে দয়া করে বিনা হিসেবে বিনা নিকাশ আল্লাহ জান্নাত দান করো, এছাড়া উপায় নাই ভাই। ঠিক আছে না ভাই? তবে আল্লাহর এই ক্ষমা প্রাপ্তির আগে হৃদয় মনে প্রাণে ইসলামকে কোরআনকে এরকম নিবেন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিধানগুলো আছে আমি সবগুলো মনের গভীরতা দিয়ে আমি সবগুলো গ্রহণ করলাম। পারবো ভাই ইনশাল্লাহ? বাস কেউ যেন ধোকায় ফেলতে না পারে ভাই, ইনশাল্লাহ। আমি কোন করছি আমাকে পারবে না, আমি দোয়া করি যেন আপনাদেরকে ধোকায় ফেলতে না পারে। খবরদার খবরদার কোন দর্শনে যাবেন না। যখন একটা ভোট সিল দিবেন দেখে শুনে দিবেন দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার কিনা, এবং তারা কোরআনের শাসন কায়েমের পক্ষে কথা বলে কিনা, এইটা দেখে তারপর সিল দিবেন, অন্যথায় আপনার সব বাতিল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো হৃদয়ে বহিন বন্দরে মণিকোঠায় যেন আমরা স্থান দিতে পারি, আমরা রপ্ত করতে পারি, আয়ত্ত করতে পারি, এবং বাস্তব জীবনে জয়ের আমরা আমল করতে পারি, যেন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। ভাই আমাদের এখানকার ওয়াজ নসিহত